হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আমাদের অলরেডি ষষ্ঠ সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের মূল্যায়ন শেষ হয়েছে। এখন আমাদের ফাইনাল একটা ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হবে। রেজাল্ট রিপোর্ট কার্ড তৈরি করতে হবে। ওকে, এই রিপোর্ট কার্ডটা কীভাবে তৈরি করবেন এর আগেও আমি আলোচনা করেছিলাম, তারপরেও অনেকে বিষয়টা একেবারে ক্লিয়ার না। আজকে একেবারে কীভাবে রিপোর্ট কার্ড ফাইনালি তৈরি করবেন সেটা দেখাবো, কারণ নৈপুণ্য অ্যাপসে এখনও ডাটা ইনপুট দেওয়া যাচ্ছে না। যদি এই 2-4 দিনের মধ্যে যদি তথ্য নৈপুণ্য অ্যাপসটা অ্যাক্টিভ না হয়, তাহলে আমাদেরকে অ্যানালগ পদ্ধতিতেই রেজাল্ট তৈরি করতে হবে। তো কিভাবে করব, একবারে প্রত্যেকটা বিষয়ের আমি দেখিয়ে দিব যে কিভাবে করবেন। প্রথমত আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, এখানে আমি আমার প্রতিষ্ঠানের জন্য করেছি। তারপরে এখানে আপনার বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন রিপোর্ট কার্ড 2023, তারপরে এখানে শিক্ষার্থীর নাম, তারপরে এখানে কোন শ্রেণী, সপ্তম শ্রেণী, তারপরে এখানে হচ্ছে বিষয় বাংলা, রুল বা আইডি নাম্বার এখানে লিখে দিবেন। কিছু কাজ হাতে করতে হবে, কারণ সকল কাজ কিন্তু হাতে করা যাবে না। আর একটা সাবজেক্টের রিপোর্ট কার্ডের সাথে অন্য সাবজেক্টের রিপোর্ট কার্ড কিন্তু মিলবে না। তো এখানে এই তথ্যগুলো দেওয়ার পরে যেটা করবেন, এখানে মূল্যায়নের ক্ষেত্র আমরা জানি বা অর্জিত যোগ্যতা। বাংলাতে 4টা যোগ্যতা অর্জন করবে। একটা হচ্ছে 5টা যোগ্যতা: যোগাযোগ, ভাষারীতি, প্রায়োগিক যোগাযোগ, তারপর সৃজনশীল মননশীল প্রকাশ, তারপর মানসিক চিন্তন। আমরা নিশ্চয় জানি যে এই আগে শুধু 3টা সিম্বল ছিল। এটা ছিল চতুর্ভুজ, ছিল বৃত্ত, ছিল ত্রিভুজ ছিল। এখন ওই চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজের একটা সূত্র আছে, ওটা করে তার মেধা স্কোর নির্ণয় করতে হবে। মেধা স্কোর নির্ণয় করে সে যোগাযোগের ক্ষেত্রে যে পিএগুলা পরীক্ষা নিয়েছিলেন, যোগাযোগের ক্ষেত্রে ধরেন আপনি সামেটিভ অ্যাসেসমেন্টে একটা নিয়েছেন, তারপরে হাফ ইয়ারলিতে একটার নিয়েছেন, তারপরে যে শিক্ষণকালীন মূল্যায়নে একটা নিয়েছেন। তো ওটা 3টার গড় করে তার যে ভ্যালুটা আসবে, সেটা যদি কি হয়, আপনার নিশ্চয়ই ওই যে মেধা ক্রম বা মেধা স্তরটা একটু জেনে নেবেন। 7টা স্তর, যে সর্বোচ্চ স্তরে হচ্ছে অনন্য, তারপরে হচ্ছে আপগ্রেডিং, এভাবে রয়েছে। আপনি এগুলো দেখে নেবেন। যদি সে সর্বনিম্ন মানে ধনাত্মক এবং ঋণাত্মক আছে, ওই বিষয়গুলো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আপনার ধনাত্মক, ঋণাত্মক বা আপনি যদি ওই মূল্যায়নের স্কেল না বুঝে থাকেন, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে তার স্তর কত পেয়েছে সে অনুযায়ী আপনি এখানে যদি তার অবস্থান দ্বিতীয় হয়, তাহলে প্রথম এবং দ্বিতীয় বৃত্ত আপনি ভরাট করে দিবেন। এভাবে ভাষারীতির উপরে তার যে পিএগুলো নিয়েছিলেন সেগুলোর অ্যাভারেজ করে এখানে তার অবস্থান যেটা হয় সেই কয়টা গড় আপনি ফিল আপ করে দিবেন। এমনিভাবে মূল্যায়ন স্তর আমরা নিশ্চয় জানি, কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনার টোটাল যে পিএগুলোর উপরে আপনি মূল্যায়ন করেছিলেন, সেটা এখানে বিষয়ভিত্তিক মানে কোর স্কিল তো আপনি প্রকাশ করবেনই, পাশাপাশি আপনাকে তার একটা মেধাস্থান নির্ণয় করতে হবে। তো মেধাস্থান কীভাবে নির্ণয় করবেন? মেধাস্থান নির্ণয় করবেন আপনি মূলত এই যে যোগাযোগ, ভাষারীতি, প্রায়োগিক যোগাযোগ, সৃজনশীল এবং মননশীল প্রকাশ এবং মানবিক চিন্তন, এগুলাকে গড় করে অথবা আগের যে পিআই উপর আপনি রেকর্ড করেছিলেন ওইটার ভিত্তি করে। তো এটা কিভাবে, এই মেধা স্কোর আপনি কিভাবে নির্ণয় করবেন? আপনারা নিশ্চয় জানেন যে মেধা স্কোর নির্ণয় করতে হলে আপনাকে সর্বোচ্চ অর্জিত পিআই মাইনাস সর্বনিম্ন অর্জিত পিআই ভাগ 2 গুণ 100, এটার ভিত্তিতে করা হয়। তো এখানে সে যদি প্রারম্ভিক হয় তাহলে একটা গড় ফিল আপ করতে হবে, যদি সে বিকাশমান হয় 2টা গড় ফিল আপ করবেন। তো এগুলো অলরেডি ফিল আপ করা থাকে, এগুলো ফিল আপ করা থাকবে, আপনি শুধু টিক মার্ক দিয়ে দিবেন আর এখানে তার পার্সেন্টেজ, মেধার পার্সেন্টেজটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো এরপরে যেটা করবেন, এখানে শ্রেণী বা বিষয় শিক্ষকের স্বাক্ষর আর প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে এরকম একটা ক্লাসে যদি শিক্ষার্থী সংখ্যা যদি কি হয় 70 জন হয়, এই বাংলা বিষয়ে এই 70টা আপনারা প্রিন্ট করে নেবেন, করে তার মেধা স্কোর নির্ণয় করে প্রত্যেকটা শিক্ষার্থী একটা করে পাবে। এমনিভাবে এখানে আমি ইংরেজির ফরম্যাট দিয়ে দিয়েছি যে সব কথাগুলো ঠিক থাকবে, শুধু এখানে মূল্যায়ন ক্ষেত্র বা অর্জিত যোগ্যতাগুলো চেঞ্জ হবে। ইংরেজির ক্ষেত্রে এখানে 4টা যোগ্যতার উপরে আপনি তাকে মূল্যায়ন করবেন, এখানে দেয়া আছে। আর বাকি সিস্টেমগুলো মূল্যায়ন স্তর সবার জন্য সেম থাকবে। গণিতের ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শুধু মূল্যায়ন ক্ষেত্র বা অর্জিত যোগ্যতা এখানে 5টি দেওয়া আছে, এই 5টি আপনাকে ফিল আপ করতে হবে। আর স্তর সব ক্ষেত্রেই ঠিক থাকবে। বিজ্ঞানের ক্ষেত্রে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন মূল্যায়ন ক্ষেত্র বা অর্জিত মূল্যায়ন ক্ষেত্র,
এখানে বিজ্ঞানের ক্ষেত্রে আপনাকে এই 5টি পিআই কি করতে হবে, ভরাট করতে হবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে এখানে 4টি কি রয়েছে, মূল যোগ্যতা রয়েছে, সেগুলা ভরাট করতে হবে, আর বাকি কাজটা তো করতে হবে। তারপরে ইতিহাস সামাজিক বিজ্ঞানের ফরম্যাটটাও এরকম। এখানে অর্জিত যোগ্যতাটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে 5টা আপনাকে কাজ করতে হবে, এখানে তার মেধাস্থানটা নির্ণয় করতে হবে। তারপরে জীবন জীবিকার ক্ষেত্রে হচ্ছে জীবন জীবিকা এখানে মূল্যায়ন ক্ষেত্র এবং অর্জিত যোগ্যতা 4টি, এখানে আপনার তার মেধাস্থান নির্ণয় করতে হবে। ইসলামিক শিক্ষার ক্ষেত্রে 3টি অর্জিত যোগ্যতা, সেই যোগ্যতার অবস্থান নিরূপণ করতে হবে, মেধাস্থান নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টি যোগ্যতা রয়েছে, তার মধ্যে প্রত্যেকটি যোগ্যতার কি অবস্থা সেগুলো পরিমাপ করে তার মূল্যায়ন স্তর নির্ণয় করতে হবে। তারপর রয়েছে শিল্প সংস্কৃতি, এখানেও 3টি রয়েছে। আপনি হয়তো অনেকগুলা পিএর আন্ডারে হয়তো আপনি কি করেছেন, মূল্যায়ন করেছেন, বাট আপনি এই 3টা স্তরে শিল্প সংস্কৃতি আপনি বিভিন্ন পিএইতে হয়তো মূল্যায়ন করেছেন, বাট আপনি তার সবগুলা অ্যাভারেজ করে তার 3টা ক্যাটাগরিতে চলে আসবে। ওকে, তারপরে আছে সর্বশেষ হচ্ছে আচরণিক মূল্যায়ন। একটা ক্লাসের একজন শিক্ষার্থী 10 বিষয়ে 10টি সাবজেক্ট 10টি এরকম রিপোর্ট কার্ড পাবে, আর পাশাপাশি একটা আচরণিক রিপোর্ট কার্ড পাবে। আচরণিক রিপোর্ট কার্ড হচ্ছে কি থাকবে, এখানে শিক্ষার্থীর নাম, সব শ্রেণী থাকবে, রুল বা আইডি নাম্বার থাকবে। তারপরে এখানে আমরা নিশ্চয় জানি যে বিহেভিয়ারের 10টা ক্যাটাগরি আছে, 10টা ক্যাটাগরির মধ্যে এখানে 3টা ক্যাটাগরির মধ্যে নিয়ে আসছে। তো কোনটা কোন ক্যাটাগরিতে আছে আপনি আপনার মূল্যায়ন শিটটা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শিটটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে অংশগ্রহণ এবং যোগাযোগের ক্ষেত্রে তার অবস্থান, এটা আপনি নির্ণয় করতে হবে। নিষ্ঠা এবং সততার ক্ষেত্রে তার অবস্থান, এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতা, এই 10টি টোটাল 10টি ছিল মূল্যায়ন বিহেভিয়ারের ক্ষেত্রে। এখন এটা 3 ক্যাটাগরিতে নিয়ে আসছে। এখানে তার অবস্থান নির্ণয় করবেন, এখানে উপস্থিতির হার, বিহেভিয়ারে শিক্ষার্থী বছরে কতদিন উপস্থিত হয়েছে, গত 6 মাসে কতদিন উপস্থিত হয়েছে, উপস্থিতির হার নির্ণয় করতে হবে। তারপরে এখানে তার মূল্যায়ন স্কেল, ওভারঅল এই যে বিহেভিয়ারে তার অবস্থান কোনটা সেটা নির্ণয় করতে হবে। শ্রেণী শিক্ষকের মন্তব্য থাকবে, শিক্ষার্থীর মন্তব্য থাকবে, অভিভাবকের মন্তব্য থাকবে। নিচে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং অভিভাবকের স্বাক্ষর। বিহেভিয়ারে 3 জনের স্বাক্ষর নিতে হবে। তো এই হলো টোটাল একটি ক্লাসের 10টি মূল্যায়ন রিপোর্ট কার্ড। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে মূল্যায়ন রিলেটেড ভিডিও পেতে বা ইংলিশ কন্টেন্ট পেতে চ্যানেলের সাথে থাকবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওটি হেল্পফুল হলে লাইক এবং শেয়ার প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।